আজকে আমরা একটু কার্ডিওপালমোনারি বাইপাস নিয়ে কথা বলবো। তো স্পেশালি যারা রেসিডেন্ট তাদের জন্য বা কার্ডিয়াক সার্জারি বিগিনার এবং সবার জন্যই কার্ডিওপালমোনারি বাইপাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা খুবই জরুরি দরকার। তো আমি শুধুমাত্র আউটলাইনটা দেখাবো যে কেউ যদি কার্ডিওপালমোনারি বাইপাস সম্পর্কে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে চায় তাকে কোন ফরম্যাটে আগাতে হবে এবং কোন কোন বই পড়তে হবে, বইগুলোর সাথে রাখতে হবে। প্রথমে আমি বইগুলোর কথা বলে নিই যে কোন কোন বই আপনার কাছে থাকলে ভালো। অক্সফোর্ডের যে হ্যান্ডবুকটা আছে এটাই আমার মনে হয় যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত জানার জন্য অক্সফোর্ডটা এটা অনেকটাই যথেষ্ট। তার পাশাপাশি সুনীল ঘোষ এবং অনিল টেন্ডুলকারের যে বইটা আছে এই বইটা আমার কাছে মনে হয় এতটুকু বই থাকলে মোর দেন এনাফ। তো তার বাইরে সেবিস্টনে বা কার্টলিন কি লেখা আছে এটা মনে হয় খুব এক্সটেন্সিভ নলেজ যে দরকার, এর বেশি প্রয়োজন নাই। এই দুইটা বা তিনটা বই যথেষ্ট এবং মোটামুটি সব কিছুই এটার মধ্যে ইনক্লুড করে। রেসিডেন্টের জন্য তো বটেই এবং যারা রেগুলার প্র্যাকটিস করেন তাদের জন্য এই দুটো বই যথেষ্ট। আর প্র্যাকটিক্যাল তো কিছু অভিজ্ঞতা থাকেই। তো কার্ডিওপালমোনারি বাইপাস পড়ার সময় আপনি এটাকে 3 ভাগে ভাগ করে নিতে পারেন, যে হাউ টু এস্টাবলিশ এ কার্ডিওপালমোনারি বাইপাস, হাউ টু মেনটেন এ কার্ডিওপালমোনারি বাইপাস অ্যান্ড হাউ টু উইন ফ্রম দ্য কার্ডিওপালমোনারি বাইপাস। তো হাউ টু এস্টাবলিশ কার্ডিওপালমোনারি বাইপাস বলতে আমরা বুঝাচ্ছি যে কী করে ক্যানুলেশনগুলো করতে হয়, অ্যাওর্টিক, এসবিসি, আইবিসি ক্যানুলেশন, সিপি ক্যানুলেশন কীভাবে করতে হয়, সেই ক্যানুলেশন করার জন্য কী কী প্রিরিকুইজাইট আছে, কী কী কমপ্লিকেশন আছে, পার্ট স্টিংগুলোতে কোন কোন সুতাগুলো ব্যবহার করা হয়। যদিও অত ডেপথে হয়তো বা এক্সামে যাবে না, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল পারপাসে আপনি এই জিনিসগুলো, এই কয়েকটা জিনিস অ্যাটলিস্ট জেনে নিতে হবে। তারপরে হচ্ছে এস্টাবলিশড হয়ে গেল, তারপরে আমরা কমেন্সমেন্ট বা আমরা মেনটেনেন্স বা স্টার্টিং অফ কার্ডিওপালমোনারি বাইপাস। তো সেই জায়গায় আপনি ক্রস ক্লাম্প অ্যাপ্লিকেশনের জন্য কী কী প্রি রিকুইজাইট আছে, অর্থাৎ কোন জিনিসগুলো দেখে নিয়ে তারপরে ঠিক থাকলে তারপরে আপনি ক্রস ক্লাম্পে যাবেন। তারপরে ক্রস ক্লাম্প দেওয়ার সময় এবং তারপর থেকে হাইপোথার্মিয়াটা, বডিতে হাইপোথার্মিয়া কীভাবে করা হয়, হাইপোথার্মিয়া বা টেম্পারেচারের সাথে হিমোগ্লোবিনের সম্পর্ক কী। অবশ্যই প্রাইমিং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা একেবারে কার্ডিওপালমোনারি বাইপাসের একদম শুরুর অংশটুকুতে, অর্থাৎ এস্টাবলিশমেন্টের সময় আপনাকে প্রাইমিং বিষয়টা সম্পর্কে খুব ভালো জানতে হবে, যে কী করে কার্ডিওপালমোনারি বাইপাসটাকে প্রাইমিং করা হয় এবং প্রাইমিংটা কীভাবে হেমোডাইলিউশনের উপরে একটা প্রভাব বিস্তার করে, হেমোডাইলিউশনটার খারাপ দিক কী, ভালো দিক কী, এবং টেম্পারেচারের সাথে হেমোডাইলিউশনের কী সম্পর্ক আছে, হেমোলাইসিসের কী সম্পর্ক আছে, পাম্প ফ্লোর কী সম্পর্ক আছে, এই জিনিসগুলো আমরা এস্টাবলিশমেন্টের মধ্যে জেনে নিব। সো একটা গেল অ্যাওর্টিক ক্রস ক্লাম্প অ্যাপ্লিকেশন, হাইপোথার্মিয়া, হেমোডাইলিউশন। কার্ডিওপালমোনারি বাইপাসে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মায়োকার্ডিয়াল প্রোটেকশন, বা আমরা যেটাকে বলি কার্ডিওপ্লেজিয়া সলিউশন। কোন কোন কার্ডিওপ্লেজিয়া সলিউশন ব্যবহার করে এবং সেটা মায়োকার্ডিয়ামকে কীভাবে প্রোটেক্ট রাখে, এই ডিউরিং ইসকেমিক টাইমে কীভাবে মায়োকার্ডিয়ামটাকে প্রোটেক্টেড রাখে। এবং এই যে পাম্প আমরা রান করতেছি তার কারণে ভাস্কুলার সিস্টেমে এবং এন্টায়ার বডি সিস্টেমে কী কী প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জগুলো হয়, সেগুলো কী কী ডেট্রিমেন্টাল ইফেক্ট এবং সেগুলো থেকে কীভাবে রিকভার করা যায়, মোটামুটি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং ওই বইগুলোতে এটা ডিটেলস বলা আছে। যখনই আমার কার্ডিওপালমোনারি বাইপাসের কাজটা শেষ, পারপাস শেষ বা সার্জারি যখন শেষ, তখন আমি কী করে কার্ডিওপালমোনারি বাইপাসে উইন করব, অর্থাৎ সেক্ষেত্রে উইনিংয়ের আন্ডারে আমরা আলাদা আলাদাভাবে ডিয়ারিংটার কথা বলতে পারি, ডিক্যানুলেশনের কথা বলতে পারি, হ্যাঁ, আবার মেকানিক্যাল ভেন্টিলেশনটা আবার কীভাবে স্টার্ট করতে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলা আমরা উইনিংয়ের মধ্যে, তাহলে উইনিংয়ের মধ্যে ডিয়ারেশন এবং ডিক্যানুলেশন এই দুইটা জিনিস আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং ক্রস ক্লাম্প রিলিজ কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে বা কোন কোন সেফটিগুলো নিয়ে ক্রস ক্লাম্পটা রিলিজ করতে হয়, কোন কোন সেফটিগুলো মেনটেন করে ডিক্যানুলেশন করতে হয়, স্টেপগুলো কি, কোনটার পরে কোনটা আসবে, কেন আসবে, এই টোটাল বিষয়গুলো, অর্থাৎ এই এস্টাবলিশমেন্ট, মেনটেন্স এবং উইনিং, এস্টাবলিশমেন্টের মধ্যে কিছু কিছু পয়েন্ট, মেনটেন্সের মধ্যে কিছু কিছু পয়েন্ট এবং উইনিংয়ের মধ্যে কিছু কিছু পয়েন্ট, এই কয়টা জিনিস আমরা যদি এই পার্টিকুলার বইগুলো থেকে পড়ি, লেকচার অ্যাটেন্ড করি এবং প্র্যাকটিক্যালি যদি দেখে নেই 2-3 বার 5 বার যার যতটুকু সম্ভব ততটুকু যদি দেখে নেই এবং পড়াগুলোকে তার সাথে রিলেট করি, তাহলে কার্ডিওপালমোনারি বাইপাস সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা চলে আসবে।